असम विश्वविद्यालय से करीब 3 किलोमीटर दूर डाक बंगला क्षेत्र में मंगलवार शाम बिजली के तार पर काम करने के दौरान करंट लगने से मंजू गोपाल कुर्मी की मौत हो गई। बताया जा रहा है कि उनका विवाह करीब 2 महीने पहले ही हुआ था। हादसे के बाद परिवार में मातम पसरा है और नई नवेली पत्नी का रो रो कर बुरा हाल है। परिजनों ने बताया कि मंजू परिवार का प्रमुख सहारा थे। उन्होंने बिजली विभाग से उचित मुआवजे और मृतक की पत्नी को नौकरी देने की मांग की है। स्थानीय लोगों ने घटना की निष्पक्ष जांच और आवश्यक कार्रवाई की मांग की है। प्रेरणा भारती न्यूज नेटवर्क सिलचर से शिव कुमार की एक रिपोर्ट। আমার ব্যবস্থা একটা দিতে লাগবে, একটা চাকরি লাগবে আর আমার টাকা লাগবে। আপনি মানে আপনার ছেলে কি এপিডিসিএল এ কাজ করতো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কাজ করতে মানে উনার কারেন্টে শর্ট খেয়ে উনার মানে এক দুর্ঘটনা হয়েছে। আচ্ছা, আপনার মানে ছেলে কয়জন? ছেলে আমার দুইজন, ছোট ছেলে একটা আছে, বড় ছেলেটা মারা গেল যে কারেন্টে কাজ করছে। আচ্ছা, মানে পরিবারের পুরা মানে রোজগারের মালিক তাই। যেখানে মানে কাজ হচ্ছিল, যেখানে দুর্ঘটনা ঘটেছে, কি তখন আপনি এখানে উপস্থিত ছিলেন? হ্যাঁ, উপস্থিত ছিলেন। আচ্ছা, ব্যাপারটা কি হয়েছিল, মানে কেমনে হয়েছে একটু আপনি বিস্তৃতভাবে মানে বলেন। ব্যাপারটা ছিল, আমরা তো যেটা প্রপেস কাজ করার আছে এইসব লাইন কাটে এরপরে জাম্পার আউট করা হয়েছিল। সকাল 9টা পর্যন্ত কাজ করতেছিলাম। কাজ করতে করতে ওটাই লাস্ট পোল ছিল, মানে তো সারাদিনে তো এমন কিছু হয়নি। এরপরে বিকাল 4টার সময়, 4টা 4:30 হবে, এই টাইমে হঠাৎ করে দেখলাম ও শর্ট হয়ে গেছে। এরপরে তো আমরা সঙ্গে সঙ্গে বাসুস দিয়ে ওকে গিরালাম। গিরার পরে প্রেসার করলাম, শ্বাস চলেছিল, দাঁত লেগেছিল। আমার নাম হলো অপুচন্দ্র দাস। আমি এখানে সমাজসেবক হিসাবে কাজ করি। কালকে যখন ঘটনাটা ঘটেছে, পরশুদিন ঘটেছে ঘটনাটা, কালকে ওনাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, যত সময় এপিডিসিএলের লোক আসবে না তত সময় আমরা লাশ নিয়ে যাব না, শ্মশানে যাব না। তখন ওনাদের কোনো ইঞ্জিনিয়ার আমাকে ফোন করেছিল যে দাদা আপনি এক কাজ করুন, শ্মশানে নিয়ে যান, আমি আসছি 40 মিনিটের মধ্যে। কিন্তু এখন পর্যন্ত 40 মিনিট ওনার যায়নি। আমাদের ডিমান্ড ছিল ওনাদের কাছে, আমি কালকে বলেছি, কোন ইঞ্জিনিয়ার বলেছে, কোন অ্যাসিস্ট্যান্ট এসডিও বলেছে, আমার সঙ্গে কথা হয়েছে ফোনে। আমি ওনাদেরকে বলেছি, শুনুন, যত নিয়মিত এসিবিতে আমিও অনেকদিন কাজ করেছি ক্যাজুয়াল লাইনে, কিন্তু নিয়মিত যখন অ্যাক্সিডেন্টটা হয়েছে তৎপর এখানে হাইকমান্ড, আপনার এসিবি ডিপার্টমেন্টের হাইকমান্ডে আসার প্রয়োজন ছিল, কিন্তু এখন পর্যন্ত কেন আসেনি? বলছে একজন ছুটিতে আছে, একজন কোথায় আছে, একজন করিমগঞ্জে আছে, একজন কী আছে, কোথায় আছে, ওদের যেটা বলছে ধামাচাপা বুঝ দেওয়া হচ্ছে। তখন আমি বললো যে আমাকে বললো যে আপনারা কী চান এখন? বলে কী চাই, তদনগদ কমপক্ষে 1 লক্ষ টাকা ওর অন্তিম সংস্কারের জন্য দেওয়া উচিত ছিল। তারপর ওর খবর নেওয়া ছিল রিটার্ন দিন আপনারা এসে, যে ওর ঘরে যে 2 মাস আগে ওর বিয়ে হয়েছে, ওর স্ত্রীটা খাবে কী করে? কমপক্ষে ওর ছোটো ভাই হোক বা ওর স্ত্রী হোক, যে কোনো একজনকে ওর ফ্যামিলিতে একটা ঝাড়ু দেওয়ার চাকরি অন্তপক্ষে দেখ, যাতে ওরা ডাল ভাত দুটা খেতে পারে। এই নিয়ে আমরা শুরু করেছিলাম, কিন্তু বৃষ্টির কারণে আমরা রাস্তা যেতে পারি নাই, আমরাও দুর্ভাগ্য। কিন্তু আমাদের এখনও এটাই জবাব যে ওর যে শ্রাদ্ধ অনুষ্ঠানের আগে এসিবি যদি হাইকমান্ড না আসে, ওদেরকে কোনো ধরনের শ্রাদ্ধের জন্য যদি আর্থিক সাহায্য না করে, তাহলে হয়তো আমরা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। এখানেই থেমে যাবে না, আমরা থেমে যাব না, কারণ এই পাড়াটা আমি পাড়ার গতিকে সবাইকে নিয়ে আমার চলতে হবে। আর ওই পাড়ার যদি একজনের দুঃখ হয় তা আমারও দুঃখ, এটা নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে যাইতে বাধ্য থাকবো। আচ্ছা দাদা, আরেকটা কথা আপনাকে জিজ্ঞাসা করছি, মানে যে সময় ঘটনাটা হয়েছিল এই সময় কি আপনি ওখানে উপস্থিত ছিলেন? না, ওখানে তখন আমি উপস্থিত ছিলাম না। তখন আমি আয়রংমারা থেকে আসতেছি আমার বাইক নিয়ে। তখন আসার সময় দেখে এসেছি আমি খুঁটির উপরে। কিন্তু একটা প্রশ্ন আমার কাছে আসছে, যদি কারেন্টে খুঁটিতে উঠতে হয়, আমি জানি না, তারপরে আমি বলছি সন্ধ্যের মধ্যে, যদি পোস্টে উঠতে হয় তাহলে পার্মানেন্ট স্টাফ উঠতে হয়, ক্যাজুয়ালকে উঠানোর কোনো গাইডলাইন নেই না।